Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs। আজ যেহেতু সানডে তাই একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি, আর তার ওপর আবার ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হওয়ার পরে এখানে এখন জানলাগুলো একটু খুলে দিচ্ছি। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই ঘুম থেকে ওঠার পরেই কিন্তু জানলাগুলো খুলে দিচ্ছি। আর আমাদের ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার ছেলেও উঠে পড়েছে। তো এখানে এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকের চাটা আমাকে করতে হয়নি, হাজব্যান্ডই করেছিল। সকালবেলা ও আমার থেকে আগে উঠে পড়েছিল, তো সেই জন্য ওই চাটা করে নিয়েছে। আর এখন আমি একটু চাটা গরম করে খাবো। তো চা খাওয়ার পরে আমার মামি শাশুড়ি চলে এসেছিলো, আর এখানে মামি শাশুড়িকে কাজে লাগিয়ে দিয়েছি বাড়িতে আসতেই। আসলে এই আলুটা আমাদের জমিতে হয়েছিল, তো তুলেছে, মাটির নিচে সম্ভবত হয়। তো আমরা এখানে গাছ আলুই বলি এটাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়। তো যাই হোক, ওই আলুটা আর কি কেটে দিচ্ছে। আসলে এই আলুটা রান্না করার না বিশেষ কোনো ঝামেলা নেই, কিন্তু ওই কাটার সময় খুব মুশকিল। একে আলুটা একটু আঠালো টাইপের, আর তার ওপর যখন কাটা হয় তখন ওই আঠাগুলো হাতে লাগলে হাতটা চুলকায়। তো সেই জন্যই আর কি মামি এসছিল, তো মামিকে বললাম তুমি একটু কেটে দাও। তো মামি ওখানে বসে বসে কাটছিল, আর আমরা দুজনে একটু গল্পও করে নিয়েছি। আর মামি আলুটা কেটে দিতে আমার বেশ সুবিধাই হয়েছে, না হলে আমাকে কাটতে হতো। আর আমি যদি ওই আলুটা কাটতে যেতাম তাহলে 10 মিনিটের জায়গা ওটা হয়তো আমার আধ ঘন্টা লাগতো, কারণ খুব আস্তে আস্তে আমি কাটতাম। আর বটি দিয়ে যেহেতু খুব একটা কাটাকুটি হয় না, তাই আরও একটু দেরি হতো। আর এই আলুগুলো না বটি দিয়েই কাটতে মানে কাটা সুবিধাজনক। ছুরি বা এই যে আলু ছাড়াই যে ছোলার মেশিনটা দিয়ে, এইগুলো দিয়ে না ওই আলুগুলোকে ছাড়ানো যায় না, সেই জন্য বটি দিয়েই কাটটা আর কি সুবিধাজনক। তো মামি কেটে দিতে আমার সুবিধাই হয়েছে। তো এইদিকে মামি চলে গেছিলো, তারপর একটু রুটি করে নিয়েছি। আর খুব বেশি রুটি করিনি, ছেলের জন্য করেছিলাম আর আমার জন্য করেছিলাম, বাড়িতে আর কেউ ছিল না। তো সেই জন্য 2-4টে রুটি করেই আর কি খাওয়া দাওয়া টিফিনটা আর কি সকালের হয়ে গেছিলো। তারপরে এখানে বসিয়ে দিয়েছি রান্না। আর আলুটাও এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু মাটির নিচে হয় অনেক কাদা লেগে থাকে, তো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু ঝুড়িতে ধুয়ে নিলে সমস্ত কাদাটা পরিষ্কার হয়ে যায়। তো এখানে এখন আলুটা রান্না করে নেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে সামান্য মশলা অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব একটু নুন। তো এইদিকে আলুটা একটু বসিয়েছিলাম, তো ছেলে ওই বাড়িতে যাবে, মানে আমার পুরনো পুকুরের ওপারে পুরনো বাড়ি আছে, তো ওখানেই আর কি যাবে। ওখানে আমার বান্ধবী এসছে ওর মেয়েকে নিয়ে, ওর মেয়ের সাথে খেলবে বলে ওকে পাঠিয়ে দিলাম ওই বাড়িতে। দেখতেই পেলে ওখানে ও খেলাধুলো করছে, তো ওকে পাঠিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে এখন আলুটার মধ্যে একটু জল বেশি করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আসলে এই আলুগুলো আমার শ্বশুরবাড়িতে ডালনা খায়। আমি যদিও বাপের বাড়িতে এই আলু কোনোদিনও খাইনি, আসলে আমাদের চাষবাস ছিল না, চাষবাসটা আমার শ্বশুরবাড়ির এই দিকেই আছে, তাই এই আলুগুলো না এখানে খুব মানুষজন খায়। আর এখানে এসেই আমি এই আলুটার ডালনা খাচ্ছি। তো ডালনা হবে একটু কাদা কাদা টাইপের। রান্না করার কোনো ঝামেলা নেই, মানে খুব বেশি মশলাপাতি লাগে না, খুবই ভালো। চিংড়ি মাছ দিয়ে করে, অনেকে মাছ দিয়েও করে, তবে আমার চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু গরম গরম খেলেই বেশি ভালো লাগে, নাহলে ঠান্ডা হয়ে গেলে আরও জমে থকথকে হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, একটু ম্যাশড করে নিচ্ছি, যেহেতু ডালনা হবে ওই কাদা কাদা টাইপের হবে একটু, তাই জন্যেই আর কি ম্যাশড করে নিচ্ছি। এখন এখানে এটা ম্যাশড করার পরে আরও একটু জল দিয়ে দেব, কারণ ঠান্ডা হলে যেহেতু এটা আরও থকথকে হয়ে যাবে, তখন খেতে বিচ্ছিরি লাগবে, তাই একটু জল দিয়ে পাতলা করে নিলাম। আর এখন চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। খেতে কিন্তু বেশ ভালো হয়, যেহেতু সার বিষহীন একটা সবজি, এগুলো আমার মনে হয় খাওয়াও দরকার।
তো ওদিকে ওটা তো হচ্ছে। আর রবিবার মানে তো চিকেন হবে, তাই চিকেন হাজব্যান্ড নিয়ে এসেছিলো সকালবেলায়। চিকেনটা দিয়ে ও ক্রিকেট খেলতে যায় প্রত্যেক রবিবার, তো চলে গেছিলো। আর এদিকে আমি আলুটা করার সাথে সাথে চিকেনটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে চিকেনটা পরিষ্কারই ছিল, তবুও আর কি একটু ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমার আলুর তরকারি কিন্তু কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে নিয়েছি। আর মাংসের সাথে আজকে এনেছিল অনেকটা স্টমাক, আর মাংসটা আজকে বেশ ভালো ছিল, মানে মাংসটাতে না অনেকটা তেল দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে চর্বি, বেশ খেতেও ভালো হয়েছিল তেলটা থাকার জন্য। এখানে আমি সব মাংসটাই ধুয়ে নিয়েছি। মাংসের পরিমাণ কিন্তু অনেকটাই আছে, সবটা করব না, অল্প একটু মাংস যেগুলো সলিড পিস সেগুলো তুলে রেখে দেব অন্য একদিন, ওগুলো কিমা বানিয়ে ঘুগনি করব, সেই জন্যই আর কি আলাদা করে তুলে রাখছি। আমাদের হাউসওয়াইফদের যেহেতু কোনো নির্দিষ্ট ছুটি নেই, তাই আমাদের কিন্তু ছুটির জন্য ধর্মঘট করা উচিত। কি বলো তোমরা, ধর্মঘট করা উচিত না উচিত না? আসলে এই কমেন্টসটা আনোয়ারা আইডি থেকে এক দিদিভাই করেছিল। যেহেতু আমি আগের দিন ব্লগে দিয়েছিলাম যে আমাদের তো হাউসওয়াইফদের কোনো নির্দিষ্ট ছুটি নেই, আমাদের ছুটি কিন্তু নিজেদের জন্য নিজেদেরই ঘোষণা করে নিতে হয়। সেই ভিডিওতে দিদিভাই কমেন্টস করেছিল, তুমি একদম সত্যি বলেছো দিদিভাই, হাউসওয়াইফদের কোনো ছুটি হয় না, তাদের ছুটি নিয়ে নিতে হয়। চলো একদিন আমরা সবাই ধর্মঘট করি ছুটি নেওয়ার জন্য। কমেন্টসটা বেশ সুন্দর, তাই আর কি বললাম। তবে কথাটা কিন্তু একদম সত্যি, আমাদের হাউসওয়াইফদেরও কিন্তু সপ্তাহে একদিন করে ছুটি দেওয়া উচিত। তার জন্য যদি ধর্মঘটের প্রয়োজন হয় অবশ্যই আমরা করব। কি বলো তোমরা? তো যাই হোক, আমরা হাউসওয়াইফরা বাড়ির কাজগুলো প্রতিনিয়তই করে চলি, কিন্তু এই যে ছুটির ব্যাপারটা, এটা কিন্তু আমরা নিজেদের জন্য যখন তখন নিতে পারি। এই একটা সুবিধা কিন্তু আমাদের আছে। হয়তো কোনো নির্দিষ্ট দিনের ছুটি নেই, তবে আমরা যখন তখন যদি চাই যে আজকে একটু ঘুরতে যাব, একটু কাজ তাড়াতাড়ি গুছিয়ে রেখে আমরা কিন্তু ছুটি নিতেই পারি। যেমন আজ যেহেতু সানডে, তাই আমার বান্ধবী বলল যে আজকে চল আমরা একটু পার্কে ঘুরে আসি। আর যেহেতু আমাদের দুজনেরই সন্তান আছে, ওর মেয়ে আর আমার ছেলে, তো ওরাও বেশ মজা করবে। সেই জন্য ঠিক হলো যে ঠিক আছে, খাওয়া দাওয়ার পর একটু দুপুর করেই আমরা পার্কে ঘুরতে যাব। তো এই যে ছুটি যে ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা নিজেদের জন্য নিজেরা ঠিক বার করে নিতে পারি। তো এই একটা সুবিধা কিন্তু আমাদের আছে, যে সুবিধাগুলো কিন্তু আমাদের হাজব্যান্ডদের থাকে না। ওদের কিন্তু একটা নির্দিষ্ট দিনে ছুটি নিতে হয়, এবং যখন তখন ছুটি ওরা আবার নিতে পারে না। তো এইভাবেই আমাদের কিন্তু সমাজটা ব্যালেন্স করে চলছে বলেই টিকে আছে। তো যাই হোক, এদিকে আমার চিকেনটা করব, তো মশলাটা মোটামুটি তেল ছেড়ে এসছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে ওখানে কষতে দিয়ে আমি এদিকে কাউন্টার টপগুলো একটু করে মুছে নিচ্ছি। মানে রান্না করতে করতেই আজকে রান্নাঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো টুকটুক করে নিচ্ছি। কারণ আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ড ছেলে দুজনেই ছুটি, তো রান্না বান্নার খুব একটা তাড়া নেই বলে, লেজি হয়ে আর কি কাজগুলো হচ্ছে বলে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তাই রান্নার সাথে সাথেই আর কি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ চলছে। আর আজকে মাংসের আলুগুলো আমি ভাজিনি, কাঁচাই আর কি মাংস যখন কষাচ্ছিলাম ওর মধ্যেই দিয়ে দিয়েছি, ওই কষাতে কষাতে গলে যাবে মাংসগুলো। এদিকে মিক্সিটা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু মাংসটা কষাতে একটু বাকি আছে, তাই মাংসটা চাপা দিয়ে কষাচ্ছিলাম, সেই ফাঁকেই আর কি মিক্সিটাও পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাউন্টার টপগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাই হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম মিক্সিটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। এখানে একটু ভিমবার জেল স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে মিক্সিটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর তারপর একবার ভিজে কাপড় দিয়ে আর তারপর আর একবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মিক্সিটা তো ক্লিনিং হয়ে গেছে, তারপর মাইক্রো ওভেনটাও একটু মুছে নিচ্ছি। মাইক্রো ওভেনটা খুব বেশি আমার ব্যবহার হয় না, আমি খুব বেশি ফ্রিজে যেহেতু শীতকালে খাবার দাবার একদমই রাখি না, আমি বাইরেই রেখে দিই, তাই মাইক্রো ওভেনের ব্যবহারটা না খুব বেশি হয় না। আর এই মাইক্রো ওভেনের ব্যবহার আমার গরমকালেই প্রয়োজন হয়, আর শীতকালটায় আমি খুব একটা ব্যবহার করি না। তো মোটামুটি ক্লিন ছিল, তবুও ভাবলাম একটুখানি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার এই মাইক্রো ওভেনের মাথায় কিন্তু এই স্ট্যাচুগুলো আছে, এগুলো আমি পুরী বেড়াতে গেছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছিলাম 4টে মূর্তি। আর এই মূর্তিটা রেখেছি
একটা কেকের যে নিচে ট্রেগুলো থাকে না, সেই ট্রের ওপরেই, বেশ ভালোই লাগছে। তাই ওই ট্রেটা ওখানটায় রাউন্ড শেপের যেহেতু ট্রেটা ছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই আর কি রেখে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। আমাদের বাড়িতে মানে পাড়া দিয়ে যাচ্ছিলেন উনি আর কি লেপ বালিশ এগুলো বানায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল তুলোর একটা তোষক বানাবো, তো সেই ইচ্ছাটা মোটামুটি এখন পূরণ হয়ে গেছে। হাজব্যান্ড ডেকে নিয়ে এসে আর কি এই তোষকটা বানিয়ে দিয়েছিল। যদিও নিচে কার্লনের তোষক আছে, তবুও আমার ইচ্ছা ছিল একটা তুলোর তোষক বানাতে। আর বানানোর পরে না, যখন বিছানায় বসছি বেশ নরম লাগছে। আর আমার দুটো বালিশ একটু পাতলা হয়ে এসেছিলো, তো ওই বালিশগুলো ফাটিয়ে নতুন করে তুলো ভরে আর কি করা হয়েছে, আর তার সাথে করা হয়েছে একটা নতুন বালিশ। তো এই ভিডিওটা না 2-3 দিন আগের ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করব করে আর কি করা হয়নি, তো এখন শেয়ার করে দিলাম। এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে স্নান করাবো, তাই ও বাইরে জানলার বাইরে আর কি দাঁড়িয়ে আছে। আর আমি রান্নাঘরের যে কাপড়গুলো থাকে সেগুলো ধুয়ে রান্নাঘরেই মেলে দিলাম। তো তারপর খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি। আর তোমাদের তো বললামই যে বান্ধবী আর আমরা ঠিক করেছি যে আজকে একটু পার্কে বেড়াতে যাব বাচ্চাদের নিয়ে। আর বিয়ের পর না বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার মজাটাই একটা আলাদা থাকে। তো এখানে তাড়াতাড়ি রেডি হয়ে আর একটু সোয়েটারটা পরে চলে যাচ্ছি। যদিও দুপুরবেলায় বেরিয়েছি 3:30-র সময়, ততটা ঠান্ডা ছিল না, তবুও যেহেতু বাইকে করে যাব তাই আর কি সোয়েটার সবাই পরে নিয়েছি। আর এখন চলে এসেছি পার্কেও। এই পার্কটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, আমাদের বাড়ি একদম কাছেই পার্কটা। আর আমাদের বাচ্চারা এসেও কিন্তু এখানে বেশ মজা করেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই ইতি। আর পার্কে এসে আমরা বড়রাও কিন্তু বাচ্চাদের সঙ্গে থেকে দেখো ছোট হয়ে গেছি। একবার আমার বান্ধবী আর আমিও কিন্তু এই স্লিপটায় ভালো করে চড়ে নিচ্ছিলাম। একটু পরে তোমরা দেখতে পাবে আমার হাজব্যান্ডও কিন্তু দৌড়ে দৌড়ে উঠে ও একবার করে স্লিপ চড়ে নিয়েছে। বেশ ভালোই লাগছিল। ছোটোবেলায়ও আমি এই পার্কটায় আসতাম, আর তবে এত কিছু ছিল না, একটা বড় স্লাইড ছিল, এখন অনেক কিছু করেছে, বেশ ভালোই লাগছিল। আর বান্ধবীর সঙ্গে এসছি সেই কারণে আরও বেশি ভালো লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকবারই এই স্লাইডটা চড়ে নিলাম। তো এখানে দেখো আমার হাজব্যান্ড দৌড়ে এই যে উঠলো, ও একবার চড়ে নেবে স্লিপটা। আর এই পার্কটা 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই এখান থেকে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব ওই ফুচকা খেয়ে, তারপরে একদম সোজা বাড়ি। তো চলো আজকের মতো টাটা।